নানা ওয়েতে টাকার সরাসরিটা হচ্ছে। তো ওনাদের বক্তব্য হলো আমরা এটা প্রতিবাদ করেছি যে না, কোনোভাবেই যাতে এটা না হয়, এটার ব্যাপারে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি। এছাড়াও আমাদের সারা দেশে নারী কর্মীদের উপরে যারা দাওয়াতি কাজে বেরিয়েছিল তাদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এটা আমরা ওনাদেরকে রিপোর্ট করেছি, আগেও রিপোর্ট করেছি, এটাও আজকে আমরা জোরালো প্রতিবাদ জানিয়েছি। ওনারা ব্যবস্থা নেবেন, সামনে যেন না হয় বলেছেন। এছাড়াও আপনারা দেখেছেন আমাদের সারা দেশে আমাদের কোনো কোনো জায়গায় যে লক্ষ্মীপুরে প্রার্থীর উপরে হামলা হয়েছে, আরও অনেক জায়গায় প্রার্থীর উপরে হামলা হয়েছে, এগুলি আমরা ভোলাতে হয়েছে, আমরা এটা ওনাদের দৃষ্টিগোচর করে দৃষ্টিতে এনেছি। তো ওনারা ভবিষ্যতে না হয় এগুলি বলেন, কিন্তু আমাদের বক্তব্যটা হলো যেগুলি হয়ে গেল এগুলি কেন ওনারা পদক্ষেপ নিতে পারলেন না। এবং আরেকটা বিষয় হলো, আপনারা আজকে দেখেছেন কোনো কোনো নিউজে এসেছে, আমরা এটাও ওনাদের দৃষ্টিতে এনেছি, তা হলো যে কোনো কোনো জায়গায় ঝালকাঠিতে আমরা দেখলাম, এটা আরও যাচাই করব, আমরাও করব। এবং আমরা দেখলাম একটা নিউজে অলরেডি এসেছে যে একটা প্রার্থীর বাসায় গিয়ে এসপি ডিসি তারা সেখানে গিয়ে আপ্যায়িত হচ্ছেন। তো এটা যদি হয় তাহলে তো নির্বাচন হবে না বলেই তো আমাদের কাছে মনে হচ্ছে। তো নির্বাচন প্রভাবিত করে ফেলছে। তো নির্বাচন যেন সুষ্ঠু হয়, এটা যেন ওনারা পদক্ষেপ নেন, এটা আমাদের আমিরও ওনাদেরকে আমাদের মাধ্যমে জানিয়েছেন। যদি নির্বাচন সুষ্ঠু ওনারা করতে না পারেন তাহলে কিন্তু বিগত দিনের যে সকল ইলেকশন কমিশন ছিল তাদের যে পরিণতি, সেই পরিণতি তাদেরকে ভোগ করতে হবে, এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য আমরা বলেছি। তো নির্বাচনের যে অবস্থান, তারা যেটা বারবার বলতেছেন যে যে কাজগুলো আমাদের যুগ্ম মহাসচিব সে বিষয়গুলো উপস্থাপন করেছেন, আমরা আশা করব যে পদক্ষেপ যদি গ্রহণ না করে তাহলে অতীতের নির্বাচনের চেয়ে খুব একটা ভালো নির্বাচন হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা বারবার ওনাদেরকে বলছি লেভেল প্লেইং ফিল্ডটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য, কিন্তু ওনারা বলতেছেন আগামীকাল থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং লোকাল এরা সেখানে তারা দিচ্ছেন, কিন্তু বাস্তবতা কত দূর হবে সেটা আসলে সংশয় রয়ে গেল।